আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে খুবই সহজে তোমাদেরকে নুডলস রান্না করা দেখাবো। আশা করি তোমরা এই ভিডিওটা ফলো করলে তোমাদের নুডলস রান্নাও অনেক মজা হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি এখানে আলু, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো কেটে নিয়েছি। তারপরে আমি নুডলস সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো বাদামি করে ভেজে নেব। এই যে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজ, কাঁচামরিচ বাদামি করে ভেজে নিতে হবে। যদি বাদামি করে ভেজে নিই তাহলে নুডলসের স্বাদ আলাদা একটি গ্রান আসবে। তো তারপরে আমি আলু দিয়ে দিচ্ছি। এই যে আমি বাদামি করে ভাজার পর আমি আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিতে হবে। তোমরাও সেম প্রসেসে এরকমভাবে নাড়াচাড়া করে নেবে, দেখবে অনেক মজা হবে নুডলস রান্না করা। নাড়াচাড়া করার পরে এখন আমি ডিম দিয়ে দেব। 2টা ডিম দিয়ে দিচ্ছি এক এক করে। এই যে আমি ডিম দিয়ে দিলাম। ডিম, আলু, পেঁয়াজ, কাঁচামরিচ সবগুলোর মধ্যে যাতে তেলটা খুবই ভালোভাবে মিক্স খাই। তারপরে আমি হলুদ দিয়ে দিচ্ছি, নুডলসের মশলা দিয়ে দিচ্ছি। এই যে হলুদ দেওয়ার পরে কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দর একটি কালার আসছে এবং ফ্লেভারটাও এখনই অনেক সুন্দর। তারপরে আমি নুডলস ঢেলে দিচ্ছি। এই যে এখন আমি নুডলস দিয়েছি। নুডলসের মধ্যে কোনো প্রকার মশলা দিইনি, শুধু সাদা এটাই রেখেছি আমি। এই যে তারপরে এটা মিক্স খাওয়াবো, তাই আমি সম্পূর্ণটা নিচে উপরে নাড়াচাড়া করে নিচ্ছি। তোমরাও সেম এরকমভাবে করবে। এরকমভাবে করলে অনেক মজা হবে নুডলস রান্না করারটা ইনশাল্লাহ। তো এই যে আমি নাড়াচাড়া করে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছ আমি কালার দেব না, এটি সাদা সাদাই রাখবো, তাই এরকম কালার হলো। আমি কোনো প্রকার মশলা দিইনি, শুধু সামান্য একটু হলুদের মশলা দিয়েছি। যদিও ভিডিওর মধ্যে একদম সাদা দেখাচ্ছে কিন্তু হলুদটা বোঝা যাচ্ছে আর কি। এই যে আমি আর একটু হলুদ দিয়ে দিয়েছি কালারটা আর একটু সুন্দর হওয়ার জন্য। আবার আমি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি আরেকটা। তো এই যে এখন এরকম কালারটা হয়েছে। আমার নুডলস রান্না প্রায় শেষের দিকে। আশা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে